नमस्कार आमी रूमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी आपनादेर 1 कप चाल दिये दारुण स्वादेर एकटा रेसिपि बानानो देखाबो। शेष पर्यन्त देखार जन्य आपनादेर काछे अनुरोध रइलो। आर रेसिपिटी बानानोर जन्य प्रथमे आमी एखाने मेजारिंग कापेर 1 कप आतप चाल नियेछिलाम। चालटाके किन्तु 4-5 घंटार मतन भिजिये रेखेछिलाम। चालगुलो किन्तु जलटा शोक करे बेश नरम हये गेछे। आर एखाने आमी मेजारिंग कापेर 1 कपई चाल नियेछिलाम, माने एखाने 200 ग्राम चाल छिलो। एबार चालगुलोके 3-4 बार जल दिये भालो करे धुये परिष्कार करे निते होबे। चालगुलोके जल दिये भालो करे धुये परिष्कार करे नियेछि। एखन चालगुलोके मिक्सिर जारेर मধ্যে निये निয়েছি আর मिक्सिर जारेर मধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এখন চালগুলোকে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। চালগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারেই মসৃণ। এইভাবে কিন্তু খুব ভালো করে পেস্ট করতে হবে, কোনো রকম দানা যেন না থাকে। এইভাবে একেবারে কিন্তু মসৃণ করে পেস্ট করতে হবে, তাহলে রেসিপিটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে আর বানানোও কিন্তু তত বেশি সুবিধা হবে। এখন এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর যে চালের মিশ্রণটা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম সেই মিক্সির মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এখন জলটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটির সঙ্গে। আর এইভাবে যদি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয় মিশ্রণটা কিন্তু একটু পাতলাও হয়ে যাবে। আর রেসিপিটি বানানোর জন্য মিশ্রণটা কিন্তু একটু পাতলা করেই বানাতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, বেশ নরম তুলতুলে হবে। এখন মিশ্রণটির মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতন নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে নারকেল কোড়াটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। নারকেল কোড়াটাও কিন্তু খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটাকে এইভাবে 2-3 মিনিট খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন একটি তাওয়াকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে করে দিলাম। এবার তাওয়ার মধ্যে আমি অল্প পরিমাণ জল ছিটিয়ে দিলাম। জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। এখন যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে করে দিচ্ছি। এখন মিশ্রণটাকে খুব ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে দেবো। তারপরে ফ্লেমটা আবার মিডিয়াম টু লোতে করে দেবো। আর এইভাবে প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতন অপেক্ষা করব। এখন আমি আপনাদের 30-40 সেকেন্ড পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণের ওপরের দিকটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে। এখন সাইডগুলোকে প্রথমে এইভাবে একটু ফ্রাইং প্যানের থেকে আলাদা করে নিতে হবে, তারপরে এইভাবে একটু ফোল্ড করে নিতে হবে। একইভাবে সমস্ত মিশ্রণটা এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে ছড়িয়ে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে একইভাবে উল্টে পাল্টে রেখে দিতে হবে এক সাইডে। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে আবারও তাওয়ার উপরে অল্প পরিমাণ জল ছিটিয়ে দিয়েছিলাম। জলটা শুকনো হয়ে গেছে। আবারও অল্প পরিমাণ মিশ্রণ এইভাবে তাওয়ার মধ্যে ছড়িয়ে কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু শুকনো ভাব চলে এসেছে। একইভাবে আবারও ফোল্ড করে নিচ্ছি। আর সমস্ত মিশ্রণটা দিয়ে একইভাবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিতে হবে। আপনারা এই পিঠেগুলো কিন্তু কোনো রকম ঝাল জাতীয় রেসিপির সঙ্গেও পরিবেশন করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর না হলে আমি এখানে নলেন গুড় আর কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়েও সার্ভ করেছি, এতেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। চালের এই পিঠেগুলো আপনারা আলুর কষা বা কোনো রকমের ঝাল জাতীয় রেসিপির সঙ্গেও খেতে যেমন ভালো লাগে, তেমন মিষ্টি জাতীয় এইভাবে নলেন গুড় নারকেল কোড়া দিয়েও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আর আপনারা দেখুন পিঠেটা কতটা নরম তুলতুলে পাতলা হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে পিঠেগুলো বাড়িতে বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।